I can assure you that Dr. Khalil is the best weapon in our trade negotiation arsenal. I mean, we must give him a very big clap. I have seen Munshiana of Amader Commerce Secretary into really finding out the fine details and then explaining it and debating within the course of the discussions. And Dr. Nazdin Kausar in compiling the attributions that we were all having and then actually trying to support the team with very, very valuable inputs. আমাদের বাংলাদেশ থেকে অনলাইনে আমাদের যারা যুক্ত ছিলেন our colleagues from the Ministry of Commerce, Ministry of Finance, it was whole of the government engagement. Like it's rightly said that there's I mean the challenge behind us is never bigger than the opportunity ahead of us. The collective attributions by the entire team have proved যে আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল যেটা মনে হয়েছে যে চ্যালেঞ্জটা উতরে যাওয়াটা অনেক কঠিন হবে আমাদের 47টা ধাপে আমরা এঙ্গেজ হয়েছি এবং ডক্টর নাজরিন kept a very nice record of all those sequence of documents এবং এভরি এঙ্গেজমেন্টে আমরা রাত বিরেতে কাজ করেছি আমরা আমাদের কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট আমাদের এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক আমাদের ট্যারিফ লাইন everything was very sensitive and critical and we had to take decisions with appropriate prudence আমাদেরকে পরিণামদর্শিতার সাথে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাদের দেশের স্বার্থে একটা পর্যায়ে যখন আমরা বোধ করছিলাম যে মানুষের কাছ থেকে প্রাসঙ্গিক বিভিন্ন জায়গা থেকে চাপ আসছিল যে কেন আমরা লবিস নিচ্ছি না কেন আমাদের মানে আমরা এই জায়গায় এঙ্গেজ হচ্ছি না কিন্তু আমাদের এই এঙ্গেজমেন্ট সবসময়ই ছিল আমরা যখন দেখলাম যে মানে আমরা সবাই যখন মিডিয়াতেও রিপোর্ট হচ্ছিল একটা পর্যায়ে I refrained from even talking with the media because I found they were creating a lot of amusement content instead of really analyzing and trying to find out the actual issues. আমাদের যখন আমরা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্কটা দেখলাম আমাদের কাছে মনে হলো যে একটা লবিস্ট কি করতে পারে আমি যখন খলিল স্যারের সাথে বসে আলাপ করছিলাম হোয়াট এ লবিস্ট ক্যান ডু আচ্ছা তোমরা এটা মেনে নাও আমরা কি এটা মানতে পারি আমরা পারি না উই সেড উই ক্যানট এগ্রি টু দিস ডকুমেন্ট এটা সম্ভব না আমাদের পক্ষে মানা সো আমরা যখন রাত বিরেতে বসে বসে আলোচনা করেছি আমি খলিল স্যারকে বলছিলাম যে স্যার আপনি অ্যালোপ্যাথি ওষুধকে হোমিওপ্যাথি বানায় দেন এটা by his nice attribution and he actually did a lot of rephrasing and paraphrasing of these activities which was highly educative for me I learned so much so like I mean we have worked hands in gloves as a team এবং আমার কাছে মনে হয় আল্লাহর রহমত সর্বোপরি এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমরা যে প্রপোজিশন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম আমাদের টিম আমার মনে হয় না যে দুনিয়াতে আর কোনো দেশ এই ধরনের কম্পোজিশন অফ ট্রেড ডিল নিতে যেতে পেরেছে আমরা যেটা খলিল স্যার বললেন যে ব্র্যান্ডন লিঞ্চকে আমি নিজে জিজ্ঞেস করেছি যে আমরা যা তোমাদেরকে অফার করছি আমরা বলেছি যে আমরা 75% ট্রেড ডেফিসিট এক বছরে কমায় ফেলবো আমাদেরকে যে কারণে আমাদের মন একটু অখুশি যে আমরা এর থেকে ভালো কিছু আকাঙ্ক্ষা করেছিলাম কারণ আমরা যা অফার করেছি এবং আমাদের এই কম্পোজিশন অফ অফারের মধ্যে অনেক সময় দেখেছি মিডিয়া আমরা এরোপ্লেন কিনছি আমরা এটা কিনছি এটাকে আমেরিকা আমার মনে হয় না খুব বেশি আমলে নিয়েছে কারণ এরোপ্লেন ইজ এ ওয়ান অফ ট্রানজ্যাকশন what they are interested in is a long-term, sustainable, recurring transactions. And this is what we have enabled by bringing benefit for the country, benefit for the macroeconomy. Because basically what we have pivoted our argument is on agriculture product, on energy product. And these two composing also have given us the leverage that we were looking for to negotiate something better and higher. And at the same time, it's also benefit our economy. আপনারা
আমাদের আমেরিকান তুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে অ্যান্ড আই মাস্ট থ্যাংক বিটিএমএ অ্যান্ড ইটস প্রেসিডেন্ট ফর ইটস জেনারেস সাপোর্ট, আমাদেরকে যে উদারভাবে সাহায্য করেছেন, এবং আমরা এটাকে উপযোগী এবং সহযোগী করার জন্য যে আমরা ফ্রি ট্রেড ওয়্যারহাউস করছি থ্রু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আমদানি নীতির উপরে কাজ করছি। বাণিজ্য সচিব এটা নিয়ে বেশ গত কয়েক মাস ধরে কাজ করছেন। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদারীকরণ করতে চাই, ট্রেড ফ্যাসিলিটেশন করতে চাই। আমরা ইপিবির ভাইস চেয়ারম্যান সহ আমরা আলোচনা করছি। আমরা বিভিন্ন রকমের কাঠামোগত সরলীকরণ, সহজীকরণ, উদারীকরণ, ব্যবসা সহায়ক যত কর্মকাণ্ড করা যায় আমরা এগুলো করার চেষ্টা করছি। এবং আমি বলবো যেটা আমরা জানলাম যে মতিন আঙ্কেল যে কথাটা বললেন যে আমাদের এই প্লেন ভ্যানিলা বিজনেস করে আর আগানোর সুযোগ খুব একটা নাই। We have to diversify. We have to actually find out not only in product, also in market. Because WTO framework-এর যেভাবে ট্রেড হতো, I think with Mr. Trump and the Trumpism evolving in the world, I think the world is will get more and more and get higher and higher tariff walls, not only across borders. It's not only US. It's going to be in most of the borders, because আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যেভাবে ট্রেড নেগোসিয়েশনস হচ্ছে, এর যে ডেফিসিট ক্রিয়েট করবে, ও তো কোনো না কোনো জায়গা থেকে এটার অফসেট তৈরি করার চেষ্টা করবে। সেটা আমার ডোমেস্টিক ইকোনমি হোক, সেটা আমার অন্য আর একটা ইকোনমি হোক, এর একটা অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট গ্লোবালি ম্যাক্রো ইকোনমিতে আসবে। আর আসতে গেলে এই ভ্যানিলা অ্যাক্টিভিটি দিয়ে আগানোর সুযোগ নেই। বৈচিত্র্যকরণ, আমাদের যে কয়েকটা জিনিস লেভারেজ করার আছে। I'm probably the youngest in the Lord, so I should not be giving you lectures into how you find excellence in your business. But what I believe, যেটা আমরা জোনায়েদ সাকিবের সোশ্যালিস্ট থট থেকেও পেলাম, যে আমাদের বৈচিত্র্যকরণ ছাড়া আসলে পণ্যের আমাদের আসে কি, আমাদের শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে, আমাদের ইউটিলিটি উইচ মিনস আমাদের গ্যাস ইলেকট্রিসিটির খরচা কমাতে হবে, আমাদের লজিস্টিক খরচ নামাতে হবে মারাত্মকভাবে। সেটা পোর্টের কস্ট বাড়িয়ে না এফিসিয়েন্সি বাড়িয়ে, দ্যাটস এ ডিবেট, অফকোর্স ইটস এ পারপেচুয়াল ডিবেট দ্যাট উই নিড টু অলসো সেটল দিস ইস্যুস। আমি গতকাল ক্যাবিনেট মিটিংয়ের ফাঁকেও আমাদের নৌ পরিবহন উপদেষ্টার সাথে আমি পোর্ট চার্জ নিয়ে কথা বলেছি, and then I have asked him that we need to talk, despite the fact none of the business people have approached me. I said, no, we really need to talk about it. It's the efficiency. আমাকে বাণিজ্য সচিব বলছিলেন যে পোর্ট is an infrastructure for trade facilitations. It's not a profiting infrastructure. So we must look at it as an facilitations objective. Now, আমাদের করণীয়র মধ্যে আমাদের যে লজিস্টিক এফিসিয়েন্সি ড্র করা, আমাদের লেবার প্রোডাক্টিভিটি ড্র করা, আমাদের ইউটিলিটি এফিসিয়েন্সি ড্র করা, এবং আমাদের ইভেন আমাদের ফাইন্যান্সিয়াল কম্পোজিশন ড্র করা। কারণ আমরা যখন শুনছি পার্শ্ববর্তী দেশ প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ক্যাপিটাল সাবসিডি, এমপ্লয়মেন্ট সাবসিডিজ বা বিভিন্ন রকমের ইন্টারেস্ট সাবসিডিজ, all this is amounting to some kind of capital efficiencies that we need to also look at into a holistic manner with an ultimate idea of creating employment and the ability to distribute of wealth, fair distribution of wealth, not to build cronies, not to build an economy which is heavily sided to মানে অতি ধনী কিছু লোক তৈরি করা আমাদের লক্ষ্য হতে পারে না। সমাজে আমাদের বৈষম্যহীন সমাজ তৈরি করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন দরকার, না হলে এই সমাজ টিকবে না। নাহলে আমাদের সন্তানরা একটা অসভ্য সংস্কৃতির মধ্যে বড় হবে, যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত না। এবং আমি আমার কথা শেষ পর্যায়ে শুধু এইটুকু বলবো যে আমাদের এই ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আমাদের ট্রেড নেগোসিয়েশন চলমান। আমরা হয়তো খলিসার সহ আমরা আবার 2-1 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে আবার যুক্তরাষ্ট্রে হয়তো যাব, প্রয়োজন হলে যাব, যদি প্রয়োজন না হয় অফকোর্স যাব না।
The next challenge we have is the LDC graduation. And I wonder nobody speaks about it. In fact, I find that being a bigger challenge than your Trump tariff. Why is everybody silent about it? আমার কাছে মনে হয়, without appropriate preparations, this was a time bomb planted by the fascist. আমাদের লাস্ট ফ্যাসিস্ট একটা টাইম বম্ব রেখে দিয়ে গিয়েছে, যেটা নিয়ে আপনারা কেউ কথা বলছেন না। And I'm very surprised. I could be very wrong. Maybe আমি ভুল হলে আমাকে ঠিক করে দেন। আপনারা যদি এই এলডিসি graduations, and again, I would say leverage the capacity of Dr. Khalil. He is the best missile you have in your arsenal. Use him. Take because আপনার preferential market access তো আটকে যাবে। আপনার তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন, $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। সো আমাদের এই অপরচুনিটি, এই চ্যালেঞ্জেসগুলো, and again like I said by starting the challenge behind is never bigger than the opportunity ahead of you. আপনার সামনে যে সুযোগ, আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, ব্যবসায়ীরা, bureaucracy, I'm an ex-businessman, so, and maybe a future businessman, I don't know. Most likely, yes, of course. It's not that I'm going to join politics, but what I'm going to do is maybe retire from business, because my business is, people are running, so why do I need to go back? So, but nevertheless, the idea is build the competence within yourself, diversify, come out of vanilla, really come out of vanilla. Because the vanilla will be the killer. Because the vanilla does not give you the margins. You cannot amortize your fixed cost. Unless in vanilla you just need to scale up, and then get tired of it. At one point of time you get absolute tired and you say, and why is the next generations are not being innovative? Let's reflect on those things. Let's try to find out. And I will say যে মানে ওই স্পাইডারম্যানের একটা কথা না, সুপারম্যান বলছিল যে change is the manifestation of opportunity. So let us manifest the opportunity and let us face those challenges, and especially the LDC. আমরা ট্রাম্প সাহেবের ট্যারিফ নিয়ে যে কাজগুলো সমন্বিতভাবে করছি, আমরা এগুলো করে যাব। LDC নিয়ে I would say that all the leaders of the business, all the captains of the business, you really need to congregate together and come out, raise your voice, raise your concern, start finding those compliances, because আপনার preference চলে যাবে। আপনার preference চলে গেলে আপনি কিভাবে survive করবেন? Thank you so very much for inviting us, and সব কিছু বলে দিলে তা থাকলো, এটা নন ডিসক্লোজারের ব্যাপারটা নন ডিসক্লোজই থাকুক। সব তাই বলেন, টক শোতে যে কিছু তো বলতে হবে, সো একটু সবই যদি বলে দিতে পরে যে টক শোতে কি করবেন, ওখানে কাঠটা কেটে ছিলে লবণ দিয়ে দিয়ে অসুবিধা নেই। সো বাট আমার মনে হয় I want to really ask your kind attention on the LDC issues. Please get together. Please face it. And we need able leadership, very able leadership, to steer these challenges. My successors, I have serious, my successor needs to really take this thing forward, steer this. ওই মুন্সিয়ানার সাথে, নাহলে the country will be into serious trouble. I'm sure the country has a lot of challenges, not only this, but LDC being one of the top. আমরা আমাদের টাইমে সম্ভবত ট্রাম্প ট্রাফিক issues we will settle. Inshallah this will be settled. But LDC is the next subject, but you need to come forward now. You have 1 month to work on it. If you don't, you have missed the bus.